আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার থেকে প্রকাশিত হওয়া অনেক বড় একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করতে পারবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় আপনি A to Z জানতে পারবেন। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বাংলাদেশ একটি অনেক বড় একটি এনজিও সংস্থা। এখানে কিন্তু তারা ওভারঅল প্রায় 1000-এর কাছাকাছি কিন্তু তারা মূলত এই সার্কুলার মাধ্যমে লোক নেবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং এই সার্কুলার সংক্রান্ত বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা বিডি জবসের মাধ্যমে প্রকাশিত করেছে। এটি একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সনদপ্রাপ্ত। এখানে তারা ওভারঅল প্রায় 5টি পদে প্রায় 950 জনের মতো লোক নেবেন। প্রথম যে পদটি রয়েছে তা হলো জেনারেল ম্যানেজার, পদসংখ্যা হলো 15টি, ন্যূনতম স্নাতক পাস, ঋণ কার্যক্রমের জোন ব্যবস্থাপনায় কমপক্ষে আপনাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ম্যানেজার পদে কাজ করার আপনাকে কিন্তু 2 বছরের কমপক্ষে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ থাকতে হবে। বয়সসীমা তারা এখানে জেনারেল ম্যানেজার পদের জন্য 45 বছর নির্ধারণ করেছে। বেতন স্কেল নির্ধারণ করা হয় 32,000 টাকা থেকে 72,000 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল নির্ধারণ করা হবে। দ্বিতীয় যে পদ রয়েছে তা হলো এরিয়াল ম্যানেজার। এরিয়া ম্যানেজার পদে মূলত তারা 50 জন লোক নেবে। এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন হবে। স্নাতক পাস হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাকে যে কোনো ধরনের ঋণ কার্যক্রম এরিয়ার ব্যবস্থা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি MS অফিস পরিচালনায় কিন্তু আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। এই পদে আবেদন করার জন্য বয়সসীমা তারা কিন্তু 40 বছর নির্ধারণ করেছে। আপনাদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 26,300 টাকা থেকে 49,600 টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। শাখা ব্যবস্থাপক পদে কিন্তু ন্যূনতম, এরপরে তৃতীয় পদটি হল শাখা ব্যবস্থাপক। এখানে আবেদন করার জন্য ন্যূনতম কিন্তু HSC পাস, ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে। পদসংখ্যা এখানে কিন্তু 150টি, বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 21,000 টাকা থেকে 47,000 টাকা পর্যন্ত। পরবর্তীতে কিন্তু এটি বেড়ে গিয়ে 52,250 টাকায় কিন্তু স্থায়ী হতে পারে। ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে বা শাখা ব্যবস্থাপনা পদে কমপক্ষে 2 বছরে কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হয়। পাশাপাশি MS অফিস পরিচালনায় আপনাকে খুবই দক্ষ হতে হবে। চতুর্থ পদটি হলো শাখা হিসাব রক্ষক কর্মকর্তা। এই পদে কিন্তু তারা 250 জন লোক নিবে। এখানে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 15,700 টাকা থেকে 36,400 টাকা। ন্যূনতম স্নাতক পাস, ঋণ কার্যক্রম হিসাব বাস্তবায়নে 2 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। MIS অথবা FIS প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। MS অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। অবশ্য বয়সসীমা তারা এখানে কিন্তু আবেদনে কিন্তু 35 বছর নির্ধারণ করে দিয়েছে। পঞ্চম পদটি হলো ক্রেডিট অফিসার। এখানে কিন্তু মূলত প্রায় আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে কাজ করার কিন্তু 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারা এখানে কিন্তু বয়সসীমা নির্ধারণ করেছেন 32 বছর। তবে কোনো ধরনের অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য, মানে আপনার অভিজ্ঞতা আছে বাট বয়স কিন্তু বেশি হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পদসংখ্যা হলো 400টি। এখানে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 14,900 টাকা থেকে 38,800 টাকা। ন্যূনতম কিন্তু আপনারা SSC পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আসলে এই ছিল ওভারঅল মূলত সমস্ত পদগুলো। এখানে আবেদন করার পাশাপাশি আপনি যেই সুযোগ সুবিধা পাবেন, তবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই আবেদনকারী কিন্তু অবশ্যই মোটরসাইকেল বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স থাকাটা কিন্তু বাধ্যতামূলক। এখানে নিয়োগকৃত কিন্তু পুরুষ নারী কর্মীকে মোটর এবং বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে। বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ রাখতে হবে। এবং আপনারা যারা নিয়োগ পাবেন, আপনার নিয়োগ প্রার্থী আপনাদের ট্রেনিং পিরিয়ড শেষে কিন্তু আপনাকে উৎসব ভাতা
যাতায়াত ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা এবং বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, গার্ডিয়ান ফান্ড, লোন, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটরসাইকেল লোন এবং মোবাইল লোন, মোবাইল সিম, ল্যাপটপ, এই সমস্ত বিষয়ে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পলিসি অনুযায়ী। তবে ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহীদের অধিকার দেওয়া হবে। এখানে কমপক্ষে কিন্তু আপনাকে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের কিন্তু শেষ সময় দেওয়া আছে কিন্তু 31/8/2024 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার প্রসেসটা এখানে একটু আপনাকে জানিয়ে দেওয়া দরকার আমাদের। সেটা হলো আপনার জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, সদ্যতল 1 কপি, পাসপোর্ট সাইজের সংযুক্ত ছবি। আপনি সমস্ত কিছু অ্যাটাচমেন্ট করে একটি খামে ঢুকিয়ে খামের উপরে আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম আপনি সরাসরি কিন্তু তাদের এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ও রিক বাড়ি 88 এর সড়ক 7 এ ধানমন্ডি এ ঢাকা 1231 এই ঠিকানা কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও কিন্তু তাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তবে ইমেল অ্যাড্রেসে আবেদন করার ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু সুন্দর করে কভার লেটার লিখতে ভুলবেন না। জীবনবৃত্তের ক্ষুদ্র ঋণ কর্মকারীদের অভিজ্ঞতা, বিস্তারিত তথ্য জানতে এবং নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট জানতে আপনি তাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু নিয়োগ সংক্রান্ত কিন্তু আপনি আরও এক্সট্রা জানতে পারবেন যদি আপনার কিছু জানার থাকে। তবে খামের উপর পদের নাম এবং যে জেলায় কাজ করতে আগ্রহী এই দুইটা কিন্তু অবশ্যই আপনি উল্লেখ করতে কিন্তু আপনি ভুলবেন না। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনে কিন্তু সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ, মোবাইল নম্বর বা অন্য কোনো মাধ্যমে কোনো আর্থিক লেনদেন না করার জন্য কিন্তু চাকরি প্রার্থীকে অবশ্যই কিন্তু তারা সতর্ক করেছে। কারণ এই ধরনের সার্কুলার দিয়ে এক প্রকার চক্রান্তকারী লোক তারা কিন্তু বিভিন্ন ধরনের টাকা হাতিয়ে নেওয়ার কিন্তু একটা প্রবণতা থেকেই যায়। তবে এই বিষয়ে কিন্তু আপনি অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।